আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইন্টিগ্রেশনের এই অঙ্কটি সলভ করব। এই অঙ্কটি সলভ করার আগে আর কিছু সূত্র একটু আলোচনা করব, যেটা আমরা জেনেছি ইতিপূর্বে। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x প্লাস c। এখন আমরা যেটা আলোচনা করব, যেহেতু sec স্কয়ার x cosec স্কয়ার x এদের আমরা ইন্টিগ্রেশন জানি, কিন্তু sin স্কয়ার x, cos স্কয়ার x, tan স্কয়ার x, cot স্কয়ার x এদের আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না। এক্ষেত্রে আমাদের এই পাওয়ার জাতীয় যে আছে এগুলোকে আমাদের সরাতে হবে। এখানে কিছু এই দুটির ক্ষেত্রে আমরা গুণিতক যে সূত্র আছে, উপগুণিতক গুণিতক যে আমাদের সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা ব্যবহার করব। এই sin স্কয়ার xটাকে আমরা কি কাজটি করতে পারি, যে sin স্কয়ার x ইকুয়াল হাফ ইনটু 2 sin স্কয়ার x আমরা লিখলাম। এরপরে আমরা কি কাজটি করব, হাফ ইনটু 1 মাইনাস cos 2x আমরা নিব। এখন আমরা এগুলো ইন্টিগ্রেশন করব। তাহলে sin স্কয়ারের ক্ষেত্রে আমরা এই যে গুণিতক যে সূত্রটি আছে এটি ব্যবহার করব। cos স্কয়ার x এর ক্ষেত্রেও আমরা তাই করব। cos স্কয়ার x ইকুয়াল আমরা লিখব হাফ ইনটু 2 cos স্কয়ার x, তারপর আমরা লিখব হাফ ইনটু 1 প্লাস cos 2x। এরপরে আমরা ইন্টিগ্রেশন করব, যে আমাদের এই পাওয়ারকে আগে তাড়াই নিতে হবে। এখন এই যে tan স্কয়ার এবং cot স্কয়ার x আছে, এদের ক্ষেত্রে আমরা কি কাজটি করব, tan স্কয়ার থেকে আমরা সূত্র জানি, tan স্কয়ার x ইকুয়াল sec স্কয়ার x মাইনাস 1। এরপরে আমরা ইন্টিগ্রেশন করব। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি tan x, আর 1 এর ইন্টিগ্রেশন হলো আমাদের x, ধ্রুবকের ইন্টিগ্রেশন হলো আমাদের x। cot স্কয়ার x, cot স্কয়ার x থেকে আমরা লিখতে পারি cosec স্কয়ার x মাইনাস 1। এখন আমরা ইন্টিগ্রেশন করব। cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, আর 1 এর ইন্টিগ্রেশন আমাদের x। আমরা এই নিয়মটি ফলো করব। sec স্কয়ার x এবং cosec স্কয়ার x এর আমরা ইন্টিগ্রেশন জানি, sin স্কয়ার x, cos স্কয়ার x, tan স্কয়ার x এবং cot স্কয়ার x এদের সরাসরি আমরা কখনো ইন্টিগ্রেশন করতে পারবো না। এগুলোকে আমরা sin স্কয়ার x এবং cos স্কয়ার x এর ক্ষেত্রে উপগুণিতকের এই দুটি সূত্র ব্যবহার করব, আর tan স্কয়ার এবং cot স্কয়ারের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো আমরা ব্যবহার করব, করে আমরা অঙ্কগুলো সলভ করব। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইন্টিগ্রেশনের অঙ্ক করতে গেলে আমাদের দুটি অনুপাত sec স্কয়ার x এবং cosec স্কয়ার x এর ক্ষেত্রে আমরা সরাসরি ইন্টিগ্রেশন পাবো, কিন্তু sin স্কয়ার x, cos স্কয়ার x, tan স্কয়ার x, cot স্কয়ার x এর ক্ষেত্রে সরাসরি আমরা ইন্টিগ্রেশন পাবো না। একটু আমাদের নিয়ম ফলো করে অঙ্কগুলো করতে হবে। এখন আমরা এখানে একটি অঙ্ক দেওয়া আছে, sec স্কয়ার x, cosec স্কয়ার x এর আমরা ইন্টিগ্রেশন আমরা করব। কিভাবে ইন্টিগ্রেশনটি করা যায় এটা আমরা ইকুয়াল ইন্টিগ্রেশন আমরা লিখতেছি sec স্কয়ার x ইনটু cosec স্কয়ার x মানে 1 প্লাস cot স্কয়ার x dx আমরা লিখলাম। cosec স্কয়ার x মানে হলো আমাদের 1 প্লাস cot স্কয়ার x। এখন আমরা আলাদা করে লিখি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কয়ার x cot স্কয়ার x dx। আমরা sec স্কয়ার x দ্বারা আমরা গুণ করে দিলাম। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা জানো প্রতিটি পদের ক্ষেত্রে d dx আমরা ব্যবহার করে থাকি। ইন্টিগ্রেশনটাকে আমরা এরকম আলাদাভাবে নিতে পারি, আবার একসঙ্গে রাখতে পারি। এখন আমরা লিখি ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec স্কয়ার x কে আমরা 1 বাই cos স্কয়ার x লিখলাম, আর cos স্কয়ার cot স্কয়ার x টাকে ভেঙে cos স্কয়ার x বাই sin স্কয়ার x dx আমরা লিখলাম। এখন cos স্কয়ার x আর cos স্কয়ার x কেটে গেল, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx আমরা লিখলাম, আর 1 বাই sin স্কয়ার আমাদের থাকলো। এইটা থেকে আমরা লিখতে পারি
cosec স্কয়ার x dx। এখন আমরা sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি কি tan x আমরা লিখলাম, এবং cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন জানি আমরা কি মাইনাস cot x প্লাস মাইনাস cot x প্লাস c ইকুয়াল আমরা লিখলাম tan x মাইনাস cot x প্লাস c। আমরা এই অঙ্কটিকে আমরা এভাবে আমরা সলভ করলাম। তাহলে আমরা এখানে যে বিষয়টি আমরা আলোচনা করলাম এবং যেটা আমরা জানলাম যে sec স্কয়ার x এবং cosec স্কয়ার x ইন্টিগ্রেশন আমরা সহজেই আমরা পাই, এদের নিয়ম আছে জানা। কিন্তু sin স্কয়ার x, cos স্কয়ার x, tan স্কয়ার x, cot স্কয়ার x এদের সরাসরি ইন্টিগ্রেশন তৈরি করা যাবে না। এদের ক্ষেত্রে আমাদের গুণিতক সূত্র আর tan স্কয়ার x থেকে sec স্কয়ার x মাইনাস 1, tan স্কয়ার থেকে sec স্কয়ার, cot স্কয়ার থেকে cosec স্কয়ারে রূপান্তরিত, আর sin স্কয়ার cos স্কয়ারকে আমরা 1 মাইনাস cos 2x বা 1 প্লাস cos 2x এই যে গুণিতক সূত্র আছে এগুলো আমরা ব্যবহার করে অঙ্ক করে থাকি। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।